ভালো মুমিন। আমরা তো একে অপরে মুমিন বলি, আমরা নিজেকে মুমিন বলি, আমি মুমিন, আমি মুসলমান, আমি মুমিন, আমি মুমিনা। সাহাবী আনসারী বললেন, নবী গো, সবচেয়ে উত্তম মুমিন কে গো নবী? সবচেয়ে ভালো মুমিন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবী আনসারী শুনো, আহসানুহুম খুলকান, যার চরিত্রটা সবচেয়ে ভালো সে সবচেয়ে ভালো মুমিন। চরিত্রটা ভালো, একজন আচরণ ভালো মুমিন, মানুষের যদি আচরণ ভালো হয় সবচেয়ে সে ভালো মুমিন। একজন মুমিন, চরিত্রবান মুমিন কাকে বলানো হবে? চরিত্রবান মুমিন সেই তাকেই বলানো হবে। চরিত্রবান মুমিন তার আচরণ সবচেয়ে সুন্দর হবে। চরিত্রবান মুমিন, আচরণওয়ালা মুমিন কি হবে? কোনোদিন কার উপর অত্যাচার করবে না, জুলম করবে না। একজন চরিত্রবান মুমিন মানুষ কোনোদিন কাউকে কষ্ট দিবে না। একজন চরিত্রবান মানুষ কোনোদিন কারোর উপর নির্যাতন চালাবে না। একজন চরিত্রবান মানুষ ধৈর্য ধারণকারিণী হবে। একজন চরিত্রবান মানুষ তিনি কারো হক নষ্ট করবে না। একজন চরিত্রবান মানুষ তিনি একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। নবী আমার বললেন, আনসারী সাহাবীরে শুনো, একজন চরিত্রবান মানুষ তিনি হচ্ছেন সবচেয়ে মুমিন মানুষ, হচ্ছে সবচেয়ে চরিত্রবান মানুষ। যার আখলাক ভালো সে সবচেয়ে উত্তম মুমিন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো, চরিত্রবান মানুষ তো সেটাই যার চরিত্র ভালো, উত্তম মুমিন তো সেটাই যার আখলাক ভালো। নবী গো, সবচেয়ে জ্ঞানী মুমিনকে গো নবী? সবচেয়ে চালাক মুমিনকে, জ্ঞানী মুমিনকে, চতুর মুমিনকে গো নবী? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তরটা দিলেন, পৃথিবীতে আমরা ওই সেই মানুষকে জ্ঞানী মনে করি, সেই মানুষকে চালাক মুমিন মানুষ মনে করি যে সে সঞ্চয় করে এবং জমা রাখে, সঞ্চয় করে জমা করে, সঞ্চয় করে জমা করে, বিল্ডিং পিটায়, জমি কিনে, জায়গা কিনে, বিশাল সম্পত্তি বাড়াতে থাকে। আমরা তাকে চতুর মানুষ বলি, চালাক মানুষ বলি। কামাই করতে জানে, চতুর মানুষ, চালাক মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবী জিজ্ঞাসা করলেন দ্বিতীয়বার, নবী গো, সবচেয়ে চতুর মুমিন কে গো নবী? নবী আবার বললেন, চতুর মুমিন আকসারুহুম লিল মাউতে যিকরা, আকসারুহুম লিল মাউতে যিকরা। এরে আনসারী সাহাবী, চরিত্রবান মুমিন, জ্ঞানী মুমিন, চতুর মুমিন, চালাক মুমিন তো সেই মুমিন আকসারুহুম লিল মাউতে যিকরা, যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে তারা সবচেয়ে জ্ঞানী মুমিন। অন্যদিকে নবী আমার বললেন, ওয়াহসানুকুম ওয়া মা বাদাহু ইস্তিদাদিন উলাইকা আকবাস। নবী আমার বললেন, যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, তাকে সবচেয়ে জ্ঞানী মুমিন বলানো হয়, সবচেয়ে জ্ঞানী মুমিন। এরে মা, আপনি জ্ঞানী মুমিনা যদি হতে চান তাহলে মৃত্যুকে বেশি বেশি আপনি স্মরণ করেন, মৃত্যুর জন্য তৈরি থাকেন। মৃত্যু যে কখন কার নিকটে আসবে কেউ জানে না। আল্লাহ তাআলা কালাম মাজিদে উল্লেখ করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না যে কিয়ামত কখনো হবে, মহাপ্রলয় কখনো হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া মা তাকসিবু গাদা, কালকে আপনি কি কামাই করবেন, কি খাবেন, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না।
মায়ের পেটে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মায়ের পেটে আলেম রয়েছে না হাফিজ রয়েছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মায়ের পেটে ব্যবসায়িক রয়েছে না আপনার কৃষি কাজের মানুষ রয়েছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মায়ের পেটে মুখ্যমন্ত্রী আছে না প্রধানমন্ত্রী আছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। নবী মুহাম্মদ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নবী রে তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তোমার উম্মতকে জানিয়ে দাও, ইন্নাল্লাহা ইলমুস সাআতি, কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া তাকসিবু গাদা, মানুষেরা কি করবে, কি খাবে, কি ইনকাম করবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওমা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কোথায় মৃত্যু হবে, কোন দিন মারা যাবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বিআইয়ার দিন তামুত, কোন জায়গাতে মারা যাবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কোন সময়তে মারা যাবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। নবী আবার বললেন, এরে আনসারী সাহাবী, সবচেয়ে জ্ঞানী মুমিন তো সেই মুমিন যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে। আয়রে আজরাইল আয়, আজরাইল আয়, আমি যাওয়ার জন্য তৈরি রয়েছি, আমার অসুবিধা হবে না। মাদ্রাসার যারা সেক্রেটারি হয়, মসজিদের যারা সেক্রেটারি হয়, সমস্ত খাতাপত্র কমপ্লিট করে রয়েছে, জনসাধারণ হিসাব চাইলে একেবারে তুরান হিসাব বুঝিয়ে দিল। একদিকে খাতা কমপ্লিট করা রয়েছে, একদিকে ক্যাশবুক আপনার ঠিকঠাক করা আছে। যেই দিনই হিসাব চাইলো সেই দিনই হিসাব বুঝিয়ে দিল। একে তো চতুর সেক্রেটারি বলানো হয়, একে তো চালাক সেক্রেটারি বলানো হয়। নবী মুহাম্মদ বললেন, চালাক মুমিন তো সেই মুমিন যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য তৈরি থাকে। মৃত্যু কেমন তৈরি আপনি চিন্তা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাজা মালাকুন ফাজা উরসিলা মালাকুল মাউত ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে মালাকুল মাউত আজরাইল এসে উপস্থিত হয়ে গেল। ফাজাহু আজরাইল, মুসা আলাইহিস সালামের নিকটে আসলো। আল্লাহ তাআলা পাঠালেন আজরাইলকে, যাও মুসার নিকটে যাও, মুসার জান কবজ করে নিয়ে এসো, মুসার রূহকে নিয়ে এসো। আজরাইল এসে উপস্থিত হয়ে গেলেন। ফাজাহু ফাশাক্কাহু, যখনই বলা ওগো মুসা আলাইহিস সালাম আপনার জান কবজ করার জন্য এসে, আপনার রূহ নেওয়ার জন্য এসে, এত জোরে থাপ্পড় মারলো আজরাইলকে মুসা আলাইহিস সালাম। আজরাইল একটা চোখ কানা হয়ে গেল, কানা হয়ে উপরে উঠতে শুরু হয়ে গেল। উঠতে উঠতে গিয়ে আল্লাহ তাআলা নিকটে পৌঁছে গেল। সেখানে গিয়ে বলছে, রব্বুল আলামিন আরসালাতনি ইলা আবদিন, এমন একটা বান্দার নিকটে আপনি আমাকে পাঠিয়েছেন, লা ইউরিদুল মাউতা, লোকটা মৃত্যু হতে চায় না, লোকটা মরতে চায় না। পৃথিবীতে আপনার যতদিন আয়ু হয়ে যাক, আপনার 60 বছর হোক, 70 বছর হোক, 100 বছর আয়ু হোক, পৃথিবীতে কোনোদিন কেউ বাঁচেনি। কবি বলছেন, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবহু, মৃত্যু এমন একটা পিয়ালা, মৃত্যু এমন একটা শরবত, কুল্লু নাফসিন শারিবহু, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর মজা চাখতে হবে। ওয়াল কবর বাবুন, কবর এমন একটা দরজা, কুল্লু নাফসিন দাখিলুহু, প্রত্যেকটা মানুষকে কবরে যেতেই হবে। মৃত্যু এমন একটা পিয়ালা, প্রত্যেকটা মানুষকেই সেই পিয়ালা পান করতেই হবে। কবর এমন একটা দরজা, যেই দরজা দিয়ে মানুষকে প্রবেশ করতে হবে। এমনও পৃথিবীতে কেউ নাই, মারা গেছে তাকে কবর দেওয়ানো হয় না, মুমিন মানুষদের কবর দেওয়ানো হয় না, এরকম কোনো ব্যাপার নয়। তাই তো কই বলছেন, আল কবর বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, কবর এমন একটা দরজা, যেই দরজা দিয়ে প্রত্যেককেই প্রবেশ করতে হবে। লাউ কানা ফিদ দুনিয়া বাকাউন, পৃথিবীতে যদি কেউ বেঁচে থাকতো, লাউ কানা ফিদ দুনিয়া বাকাউন, পৃথিবীতে যদি কেউ বেঁচে থাকতো, লাকলামা কানা খায়রুল মুরসালিনা মুহাম্মাদ, লামা মাতা খায়রুল মুরসালিনা মুহাম্মাদ,
তাহলে পৃথিবীর মধ্যে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে বেঁচে থাকতেন, তিনি মরতেন না। নবীও বেঁচে নাই, আম্বিয়া বেঁচে নাই, পৃথিবীতে কেউ বাঁচে না। সুতরাং প্রত্যেক মানুষকেই মরতেই হবে। ফাজামালাকুন, ফেরেশতা আসলো মুসা আলাইহিস সালামের নিকটে। ফাজাহু ফাসাক্কাহু, এত জোরে থাপ্পড় মারলো, কানা হয়ে উপরে উঠে চলে গেল। আল্লাহ তাআলাকে বলছেন রব্বুল আলামিন আরসালাতনি ইলা বুদীর, এমন একটা বান্দার নিকটে আমাকে পাঠিয়েছো, এই লোকটা মৃত্যু হতে চায় না, এই লোকটা মরতে চায় না। লা ইউরিদুল মাউতা। রব্বুল আলামিন বললেন, এরে আজরাইল যা, চোখটাকে ঠিক করে দিয়ে রব্বুল আলামিন বললেন, ইরজে ইলা বুদীর, যা আমার বান্দার নিকটে ফেরত যা। ফাকুল্লাহু, এবং তাকে বলো, ইয়াদা ইয়াদাহু আলা মাতনে সাওরিন, তার হাতে যেন গাভীর পিঠে রাখে, তার হাতটা যেন গরুর পিঠে রাখে। বেমা গাত্তানহু, যতটি গাভীর লোমদা বাজাবে। কুল্লু সারাতিন হাসানাতুন, সানাতুন প্রত্যেকটা লোমের পরিবর্তে একটা একটা করে বছর আয়ু বাড়িয়ে দেওয়ানো হলো। যা আমার নবী মুসাকে গিয়ে বল, গাভীর পিঠে যেন হাত রাখে, গাভীর পিঠে হাত রাখলে যতটি লোম হাতের নিচে দাবা যাবে, তত বছর আয়ু বাড়িয়ে দেওয়ানো হলো। যখন সে মরতে চায় না, তাহলে যা গিয়ে তাকে বল, তার আয়ু বাড়িয়ে দেওয়ানো হলো। মুসা আলাইহিস সালামকে বলানো হলো। মুসা আলাইহিস সালাম বলছেন, তারপর কি হবে? তারপর কি হবে? এত বছর বাঁচার পরে তারপর কি হবে? আজরাইল বলল, আমার হাতে আসতেই হবে। সুম্মাল মাউত, তারপর আবার মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাম বললেন, যখন আমাকে মরতে হবে, তাহলে আমি তৈরি রয়েছি, এখনই আমার জান কবজ করে নাও। এরে পৃথিবীর মানুষেরা শুনো, চালাক মানুষ তো তাকেই বলানো হয় যে মৃত্যুর জন্য তৈরি থাকে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য তৈরি থাকে। আয় আজরাইল আয়, আমার জান কবজ করে নে, আমার কোনো অসুবিধা হবে না, আমার কবরে হিসাব দিতে অসুবিধা হবে না, আমার হাসরের ময়দানে কোনো অসুবিধা হবে না, আমি মৃত্যুর জন্য একেবারে তৈরি হয়ে রয়েছি। 8:30টার সময় আমি পৌঁছলাম আপনার আঙ্গারমুনিতে। পৌঁছার পরে পরে বলানো হলো যে 9:30টার সময় আপনার টাইম রয়েছে, 9:30টার সময় টাইম। আমি 9:15 থেকে আমি একেবারে তৈরি হয়ে আছি, এসো এসো আমাকে নিয়ে যা, একেবারে তৈরি হয়ে আছি। এরকম কোনো ব্যাপার নয় যে আমাকে গেল, তারপর দাঁড়া আমি কাপড় পরি, এই পরি ওই পরি, এ করি ও করি, এটা না, একেবারে তৈরি হয়ে আছি। একে বলা হয় তৈরি থাকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞানী মুমিন তো সেই মুমিন যে মৃত্যুর জন্য তৈরি থাকে। কবরে যেতেই হবে, কবর এমন একটা ভয়াবহ জায়গা, সেখানে যেতেই হবে, কেউ তাকে দূরে করলে হবে না। তাই তো কথাই কথাই বলে, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর।
কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামাই সেদিন হবে, আমল নামাই সেদিন হবে আধার ঘরের বাতি। আমল নামাই সেদিন হবে আধার ঘরের বাতি। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে। না পারিলে সওয়ালের জবাব, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরে আযাব, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরে আযাব, কঠিন কষ্টে রইবে পড়ে।